সদিকা মজা খাই রান্নাঘরের পক্ষ থেকে আমি শেফ ম্যারিলিন রিম্পা আবার চলে এলাম আপনাদের জন্য অনেক দিন পরে আর একটা নতুন এটা নতুন না, আমি তো নর্মালি রেসিপি দেখাই আমার চ্যানেলে, রেসিপি নিয়ে আসলাম। তো সবাই কেমন আছেন? আমার এখানে শুভ সকাল, আপনাদেরকে শুভ রাত, এখন 11টা বাজে। তো যাই হোক, আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি আপনারা অলরেডি এখানে আমার লাইভের সঙ্গে পেয়ে যাবেন। আমি রেসিপির নাম এবং রেসিপি এখানে দিয়ে দিয়েছি। তো এই রেসিপি একটু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলে তারপরে আমি শুরু করি। উইদিন ফিউ মিনিটস আমি ব্যাকগ্রাউন্ডটা বলবো। প্রায় 18 বছর আগে, 700 বছর আগে সুখোথাই নামে থাইল্যান্ডে যখন যে রাজা ছিলেন, ওই সময় একটা মাইগ্রেশন ওয়েভ হয়েছিল, যেখানে যখন চাইনিজ ডিপ্লোম্যাট ব্যবসায়ীরা থাইল্যান্ডে আসলো ওদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য, বিজনেস পারপাস। আর তখন কি করলো, চাইনিজরা নর্মালি নুডলস খেয়ে অভ্যস্ত, ওদের খাদ্য তালিকায় ভাত ছিল না তেমন, ওরা নুডলস খেত। তো এখন কি করলো, এই ডিপ্লোম্যাটরা যখন আসলো এখানে এসে বিজনেস শুরু করলো, থাইল্যান্ডে সব স্টিকি রাইস, আমি আগেই বলেছি, আর সব স্টিকি রাইস ভাত খাওয়ার অভ্যাস, ওদের নুডলস খাওয়ার অভ্যাস নেই। তারপরে কি করলো, রাজা দেখলেন যে এই তো ঝামেলা হয়ে যাচ্ছে, অডিয়েন্স সব নুডলস খেতে চাচ্ছে, যারা ডিপ্লোম্যাট বা তাদেরকে তো আর খাবারের ব্যাপারে আনহ্যাপি থাকাটা খুব কষ্টকর। এনিওয়ে, তো তখন কি করলো, কি করা যায়, থাইল্যান্ডে তো গম তখনও উৎপাদন কিভাবে হয় তারা জানে না, বা গম উৎপাদন হয় না। আর মিনওয়াইল ইন্ডিয়ান রাজারা এসে অলরেডি থাই রাজাকে সাদা ভাত খাওয়ার অভ্যাস করিয়ে দিয়েছিল, যার জন্য খাও সোয়, যেটাকে সোয় মানে সুন্দর, খাও রাইস। তো এই রাইসটার প্রচলন শুরু হয়ে গেছিল অলরেডি ততদিনে থাইল্যান্ডে। তো রাজা কি করলো, রাজার যে মেইন শেফ কিচেনে, তাকে বললো, তখন সে কি করলো, একটা অল্টারনেট কিছু বানাতে হবে, যার জন্য তিনি ওই সাদা চালটার গুঁড়ির সাথে লোকালি প্রডিউস টাপিওকা স্টার্চ, যেটা এটা মিলিয়ে একটা ক্রাঞ্চি টেস্টের নুডলস বানিয়ে ফেললো। কি করলো, ওটা স্টিম দিয়ে একটা শীটের মতো বানায় ওটাকে কেটে শেপ করে নুডলস শেপ করে দিল। তো যখন এটা প্রেজেন্ট করা হলো, তখন দেখা গেল দেখতে নুডলসের মতো, বাট টেস্ট বিট অফ ডিফারেন্ট। বাট টেস্টটাকেও তারা কি করলো, আমি আমার চ্যানেলে যারা প্রথম থেকে আছেন আপনারা জানেন যে ফিশ সসটা কিন্তু অথেন্টিক থাইদের কুজিনে ফিশ সস, আর সয়া সসটা এটা চাইনিজ, জাপানিজ, এদের থেকে আসা সয়া সস। তো কি করলো, চাইনিজ কুজিনে ফিশ সস নাই, তখন এই শেফ রাজার কিচেনের শেফ কি করলো, ফিশ সসটা বাদ দিয়ে টেস্টটাকে অনেকটা সিমিলার করার জন্য চাইনিজ ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিল ওর মধ্যে, তার মধ্যে সয়া সস। পাচ্ছিও আজকে যে মেনুটি আমি করে দেখাবো আপনাদেরকে ফ্রম দ্য স্ক্র্যাচ, এটা কোনো ফিশ সস ব্যবহার করব না। আর এইটা ইনফ্লুয়েন্স বাই চাইনিজ, যেটা থাইল্যান্ডে এসে থাইদের মতো হয়ে গেছে, বাট অরিজিনালি এটা চাইনিজ মেনু। তো এটা থাই চাইনিজ হিসাবে থাই কুজিনে ইন হয়ে গিয়েছে। তো লং স্টোরি শর্ট, যদি আপনারা এই হিস্ট্রিটা একটু জানতে চান, সুখোথাই গুগলে গিয়ে সুখোথাই সার্চ দিলেই আপনারা এই হিস্ট্রিটা জেনে যাবেন। তো যাই হোক, আমার এখানে সকাল, আমি একটু গল্প করতে করতে আপনাদের সঙ্গে চা খেয়ে নিই। যাই হোক,
যেহেতু হিস্ট্রিটা, এই নুডলসের হিস্ট্রিটা বলা হয়ে গেছে, এটা চান্তাবুরি, থাইল্যান্ডের একটা প্রভিন্স চান্তাবুরি, ওই প্রভিন্সের চাল, ওখানে খাওসোয়াই জেসমিন রাইস, সাদা চালের যেটা উৎপাদনটা খুব ভালো কোয়ালিটির হতো, ওই প্রভিন্সের চালের গুঁড়ি দিয়ে এই নুডলসটা তৈরি হয়েছে, যার জন্য এটাকে চান্তাপুরি মেনুও বলা হয়। বাট এনিওয়ে, লং স্টোরি শর্ট, এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার রেসিপিটা এই লাইভের সাথে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, সুতরাং মানে ওয়ারিড হওয়ার কিছু নাই। আর এই রেসিপি এখানে আমি যেটা দিয়েছি ওটা হচ্ছে দুই সার্ভিংস এর জন্য, আর আমি এখানে বানিয়েছি 4 সার্ভিংস। তো আমি সব কিছু ডাবল পোর্শন রেডি করে ফেলেছি। তো দেখে খুব ঝামেলা মনে হচ্ছে, বাট ইটস ভেরি ইজি। এই রাইস নুডলের এই স্টিকটা, এটা আমি নর্মালি আমরা শিখেছি কিভাবে বানায়, স্টিম করে বানাতে হয়। চাইলে ওটা আমি একদিন লাইভ করে আপনাদের দেখিয়ে দেবো এই শিটটা কিভাবে বানায়, বাট আজকে দেখাইনি। আজকে আমি বাজার থেকে সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। আর থাইল্যান্ডে এটা তো লোকাল বাজারে ওপেন, আপনি কেজি বরাদ দিয়ে কিনতে পারতেন। আর বাই দ্য ওয়ে, আমি হয়তো আপনাদেরকে কোনো লাইভে বলা হয়নি যে আমি এখন থাইল্যান্ডে থাকি না, আমি মুভ করে ক্যালিফোর্নিয়াতে চলে আসছি। তো যাই হোক, যা শেষ, চলুন এবার কাজ করি। কি মেনু তো আপনাদেরকে দেখিয়ে বলে দিয়ে দিয়েছি। এখন যেটা আমি করব সেটা হচ্ছে কি কি লাগবে একটা গ্ল্যান্স জাস্ট একটু দেখাই দিই। এটা হচ্ছে রাইস নুডলসের শিট, এটা আপনি ট্রেতেও বানাতে পারবেন স্টিম করে। ম্যাস প্রোডাকশন, আমরা যারা যখন হোটেল বা বড় রেস্টুরেন্টরা নর্মালি কিনে সাপ্লায়ারদের কাছ থেকে, বাট হোটেলে ওদের তো যেহেতু সেট আপ আছে, তো স্টিম করার সেট আপ আছে, হোটেলে নর্মালি তারা নিজেরা বানায় ফ্রেশলি মেড, লাইক পাস্তা, স্প্যাগেটি। তো ওরকম হোটেলে বানায়, বাট নর্মালি এরকম শিট কিনে রেস্টুরেন্ট বা কেনার পরে তারপরে এটা কাটবে, আপনি আপনার ইচ্ছা মতো শেপ করতে পারবেন, খুব চিকনও করতে পারবেন, লাইক অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। তো এটা একটু ক্রাঞ্চি থাকে, তো আমি আমার বাচ্চারা যেরকম পছন্দ করে সেরকম কাটতেছি। আমাদের এখানে মুভ করার পরে মেইন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফুডের ব্যাপারে আমাদের খুব ফুড নিয়ে আমরা খাবারে খুব কষ্ট পেয়েছি। বাইরে এখানকার খাবারগুলো মেক্সিকান খাবার, টাকো সব ওগুলো আমার বাচ্চারা খেয়ে অভ্যস্ত না, আমরা চিজ দিয়ে খাবার। তো যার জন্য আমি ঘরেই বেশি রান্না করি। তো যাই হোক, বাচ্চাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিলাম, যেটা থাইল্যান্ডে এরকম কাটাই পাওয়া যায়, আপনারা এই ঝামেলা করা লাগে না। তো এটা একটু ক্রাঞ্চি, এটা একটু বড় কাটে, নর্মালি 1 ইঞ্চি সাইজ, আমি 1/2 ইঞ্চি কাটলাম, যেহেতু আমার বাচ্চাদের জন্য এটা ইজি। এটা খুব অয়েলি, কারণ এটা আপনাকে অয়েল দিয়ে একটা শিটের উপরে আর একটা শিট রাখতে হবে, আদারওয়াইজ এটা লেগে যাবে। আর এটা বেশ একটু ক্রাঞ্চি লাগতেছে, বাট এটা যখন আমি রান্না করব, স্টিয়ার ফ্রাই করবো আমরা, এটা তখন সফট হয়ে যাবে। বাট এই এক্সট্রা কাজটা এখানে আসার পরে করতে হচ্ছে। বাট এনিওয়ে, আপনি যদি ঘরে এটা বানিয়ে নেন তাহলে আপনাকে এরকমই করতে হবে। তো হিসাব অনুযায়ী এটা আপনার রেসিপিতে দিয়েছি, 2 সার্ভিংস এর জন্য 150 গ্রাম এই শিটটা নিতে হবে। আমি সেখানে 300 গ্রাম নিচ্ছি। আর প্রোটিন, এখন প্রোটিন আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। নর্মালি চাইনিজদের ইয়েতে কিন্তু মেনুতে কুজিনে কিন্তু সেই সময়ে অনেক আগে মিট ছিল, বাট মাছ অত বেশি ছিল না।
যার জন্য এই মেনুটিতে স্পেশালি কোনো মাছ প্রোটিন হিসেবে ইউজ করতো না, সব মিট লাইক পোর্ক ফ্যাট, পোর্ক মিট, থিনলি স্লাইস, অথবা চিকেন, যে মানে ফ্রি রেঞ্জ চিকেন, পাহাড়ি যে চিকেনগুলো, ওই চিকেন দিয়ে এটা বানানো হতো মানে সেই সময়। তারপরে এটা কালের বিবর্তনে আসলো আপনার পাদ থাই। পাদ থাই, যেটা পাদ থাই কিন্তু এইটারই আর একটা সংস্করণ, যেটা পাদ থাইতে মেনলি কিন্তু চিংড়ি মাছ দেয়, বড় বড় চিংড়ি মাছ। এটা হচ্ছে পরবর্তী সংস্করণ। তবে পাতসি ইউতে নর্মালি মাছ প্রোটিন হিসেবে ব্যবহার করার রেওয়াজ এখনো তেমন শুরু হয়নি, তা অনেকে শুরু দেয়, যেহেতু টুরিস্ট কান্ট্রি, টুরিস্ট প্রমোশনের জন্য চিংড়ি মাছ দেয়। বাট প্রোটিন হিসাবে আপনি যে কোনো মিট, বিফ অথবা পোর্ক অথবা চিকেন নিলে চিকেন ব্রেস্টের মিটটা থিনলি স্লাইস করে কেটে আপনার নিতে হবে। আর আজকে আমি কোনো প্রোটিন ইউজ করছি না, প্রোটিনের বদলে আমি ডিম ইউজ করতেছি। হ্যাঁ, তো ডিমটাও এরকম দিলাম, আমার 300 গ্রাম হয়ে গেছে। তো এই একটা প্রশ্ন এটাতে দিই, 130 গ্রাম আমার বেঁচে গেছে। যাই হোক, ফ্ল্যাট রাইস নুডলস 150 গ্রাম, আমার 200 গ্রাম। আমার ওইটা নিচে পড়ে গিয়েছিল ফ্লোরে, যার জন্য আমি ওটা ধুয়েছি, বাট আমি ওটা ব্যবহার করব না, ওটা রেখে দিব, ফেলে দিব। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমি তাহলে আমার রেসিপিটা ডাবল পোর্শন, এখানে আমার যেটা ডাবল পোর্শন নিয়েছি ওটা আমি নিব না, এখানে 130 গ্রাম আছে। সো আমি এটাই ব্যবহার করব। যাই হোক, ওটা আমি ফেলে দিই, কারণ নিচে পড়েছে। নো প্রবলেম, আমি আমার এখান থেকে যেটা নিয়েছি এটা অল্প পরিমাণে, তাহলে ওয়ান সার্ভিং আমি বানাই। হ্যাঁ, তো যাই হোক, এই হলো অবস্থা। চাইনিজ খেল, এখানে কিন্তু কোনো বেবি কর্ন বা কোনো কিছু না, নর্মালি এরকম চাইনিজ স্কেল, যেটা এটা থিনলি স্লাইস করে কাটবে। আর এটা হচ্ছে চাইনিজ চাইভ, এটার গন্ধটা একটু আলাদা। এটা পাদ থাইতেও ব্যবহার করা। আমি বলেছি যে পাতসি ইউর মডার্ন ভার্সন হচ্ছে আপনার পাতসি ইউর মডার্ন ভার্সন হচ্ছে পাদ থাই, যেটা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। ঠিক আছে, তো পাতসি ইউর মতনই, তবে পাদ থাইতে আপনার বাদাম দেয়, শুকনো কাঁচা মরিচ দেয়, কিন্তু এটাতে কোনো বাদাম দিবে না। তো যাদের পিনাট অ্যালার্জি আছে তাদের জন্য এটা ওকে। আর এটা চাইনিজ স্কেল, যেটা চাইনিজ স্কেল, এই যে এরকম, এটা হাতাটা ইয়ে, তো এটা দিয়েছি, আমি কেটে নিয়েছি অল্প পরিমাণ, রেসিপিতে আছে। ডিম আমার যেহেতু এটা নিচে পড়ছে, যার জন্য আমি অর্ধেক নিব, যদিও আমি ডাবল পোর্শনের জন্য 3টা ডিম নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিনস পাক, এটা ওই যে মুগ ডাল ভিজাই রেখে এই জিনিসটা বানানো হয়, বাংলাদেশে পাওয়া যায়। সো এটা নিয়েছি। আপনি চাইলে, আমার সময় নেই দেখে এটা আমি এই অংশটা ফেলিনি, বাট আপনি চাইলে আবার যখন হাইসো ইয়েতে বানাতে হবে তখন এই যে নিচের অংশটা ফেলে দিলাম। বাট এই যে সামনের যে বিনটা আছে, দিস ইজ দ্য ট্রিক।
পাতসে ইউর জন্য যখন আপনি এটা ব্যবহার করবেন তখন ডেফিনেটলি এটা ইয়ে করা যাবে না, কি বলে আপনার এই অংশটা ফেলা যাবে না। আপনি নিচের এই অংশটা ফেলবেন, বাট এই সামনের অংশটা ফেলা যাবে না। এই হচ্ছে আর একটা ট্রিক। সো যাই হোক, আমি এখন এগুলো সব এই কয়টা আইটেম একদম শেষে দিব, যার জন্য আমি কি করতেছি এই 3টা আইটেম নিচ্ছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে, লম্বা না হয় যাতে, চুলায় নিয়ে যাচ্ছি। আর রেসিপি অনুযায়ী আমি বলবো কি কি দিই। ও আর একটা জিনিস করি, আমি একটু সিজনিংটা একবারে মিলিয়ে নিই। অয়েস্টার সস, হ্যাঁ আপনি যে কোনো ব্র্যান্ডের অয়েস্টার সস দিতে পারেন। অয়েস্টার সস আমি টেবিল মেপেই দিচ্ছি, যেহেতু আমার ইয়ে হয়ে গেছে। এটা 1 টেবিল স্পুন অয়েস্টার সস দিচ্ছি। আর সয়া সস, সয়া সস আপনি যে ব্র্যান্ডই নেন অসুবিধা নাই, আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না এখানে। সয়া সসটার টেস্টটা আলাদা, আর এই পাতসে ইউজ স্পেশালি সয়া সস আর অয়েস্টার সস দিয়ে বানানো হয়। হ্যাঁ, তো আমি 1 টেবিল স্পুন অয়েস্টার সস সয়া সস দিলাম। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডার্ক সয়া সস। এটা হচ্ছে কালারটা, পাতসে ইউর কালারটা একটু ব্ল্যাকিশ হবে। আর আমার চুলাটায় ক্যারামা করার জন্য আগুনটা উঠানো অত না, বাট আমাদের মানে বড় রেস্টুরেন্টের যে বড় চুলা, ওই চুলা দিয়ে ওই আগুন উঠায় টস্ট করে জিনিসটাকে ক্যারামেলাইজ টেস্ট আনতে হবে। Dark soy sauce for color, that's and the sugar for the like caramel হওয়ার জন্য। দেখি আমার চামচ আনতে হবে। আমি সুগারটা অল্প দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা তেমন 1 পিঞ্চ দিচ্ছি, বাট আপনি রেসিপি ফলো করে বানালে, নর্মালি আমি অনেককে শুনি যে রেসিপি তারা ফলো করে না বা করতে চায় না। আমি নর্মালি আমার রান্নাঘরে এরকম একটা জিনিস রেখে দিই, কতটুকু মিট নিচ্ছি সেই অনুযায়ী আমার আন্দাজ করি না। আমি আমার স্পুনের একটা কন্টেনার থাকে সামনে, আমি ওইটা ইউজ করি, যাতে আমার পরিমাণ সবসময় ঠিক থাকে। আমার রান্নাঘর থেকে কোনো খাবার একবার যে টেস্ট বের হবে, সেই টেস্টটা আপনি 2 বছর পরে এলেও ওই মেনুটা আপনি ওই টেস্টই পাবেন। এনিওয়ে, তো চলুন আমরা এখন রান্না করি। দিয়ে রাখতেছি। তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে, আর একটু, যেহেতু এটা প্রচুর ইয়ে থাকে, এটা তেল দিয়ে এটা শীটগুলোর সঙ্গে প্রচুর পরিমাণে তেল থাকে, যার জন্য আমরা ইয়ে করি না। খুব বেশি তেল দিলে আপনার অয়েলি হয়ে যাবে। যাই হোক, যারা আমার সঙ্গে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ লাইভে দেখার জন্য। আর রসুনটা 2 ক্লোভ, মানে আপনার 10 গ্রামের মতো আমি বানিয়েছিলাম। আমার তো কম, আর এটা বানাতে হাই হিট কমানো যাবে না। অনিয়ন আর আপনি যে কোনো ধরনের পেঁয়াজ বানাতে, আমি দেখেছি যে এটাতে কি বলে পটল পেঁয়াজ বলে,
ক্যালোটিনই বড় ভার্সন, এটা এখানে পেয়েছি, ওটাই আমি ব্যবহার করতেছি। আপনার রেসিপি কিন্তু সাথে দিয়ে দিয়েছি, আমার এই লাইভের সঙ্গে রেসিপি আছে। আর এখনো যদি আপনারা আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আপনারা আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন, কারণ এখন থেকে আমি চেষ্টা করবো এভরি ফ্রাইডে এই সময়ে যে কোনো একটা রেসিপি নিয়ে দেখাবার। এখন আমি যেহেতু মুভ করে ফেলছি, এখন লোকালি ইনগ্রিডিয়েন্টগুলো অত বেশি ভালো পাওয়া যায় না, যার জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে শুধু খাই না, অন্যান্য মেনুও দেখাবো। পেঁয়াজটা সাইডে সরিয়ে রাখলাম। আমি কি করছি, আমি একটু সাদা, ডিমটা সাদা অংশ আনতে চাচ্ছি, যেহেতু মানে একটু কালারফুল করার জন্য সাদাটা শো অফ করতে চাচ্ছি, যার জন্য আমি কি কুসুমটা এখনই ভাঙলাম না। ক্যারটটা জুলিয়ান কাট করেছি। আমি যেহেতু অন্য প্রোটিন দিচ্ছি না, যদি আপনি প্রোটিন যেমন আপনাকে কি বলে মিট, চিকেন অথবা যে কোনো টাইপের প্রোটিন আপনারা যদি দিতেন, তাহলে আমি বলতাম যে ওইটা এখনই দিয়ে দিতে, হ্যাঁ, ডিমটার আগে প্রোটিনটা ভেজে নিতে বলতাম। তো আমি আমার এটা খুব বানাতে 5 মিনিট লাগে আপনার। আমি তো বিনস স্পট বেশি দিয়ে ফেলছি, আমার তো পরিমাণ ছিল 3 পোর্শন, সরি বেশি দিয়ে ফেলছি। আর এটা দিয়ে যদি এইভাবে করে সব কেটে যাবে, যার জন্য আগুনটা যদি পুরো উঠানো যায় ক্যারামেলাইজ করার জন্য, আমার বাচ্চারা ক্যারামেলাইজ খুব পছন্দ করে। একদম ফ্ল্যাট হয়ে গেছে, দেখুন একদম নরম, এটা এখন আর ক্রাঞ্চি ভাবটা নাই। তো আমার হয়ে গেল, এখন আমি
ডান। আমি কিছু চুলা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে ভাতটা এই হলো আমার পাতসিজু 5 মিনিটে রান্না করে ফেললাম। আমার সবজিগুলো সব বেশি হয়ে গেছে, but this looks very colorful. It has to be very colorful with the egg yellow and yeah. So, see you. Bye bye. Bye bye বলে দিতে হবে চপস্টিকের। For you, Eric. So you don't need to use chopstick, but you can. Eric, you want to try? Wanna try? আমার বড় ছেলে You want more jhal? You can add. If you want to add jhal, my kitchen have always this chili with sauce, soy sauce or fish sauce. So Thai they add that or toasted. Gorom. Bol ori ma gorom. Bol. Bol ori ma gorom. মুখের মধ্যে খাবার নিয়ে তো কথা বলতে পারবি না বাচ্চা কাচ্চা। এটা আমার বড় ছেলে, আমার থেকে এক মাথা বড় হয়ে গেছে, বা ছোটবেলায় সে খুব he used to love this one still now. কেমন হয়েছে বাচ্চা? মিষ্টি লাগে একটু বেশি না? মিষ্টি হয়েছে না? আমি এর জন্য আমার এখানে রেসিপিতে যে চিনিটা আছে ওইটা আমি যখন আমার ঘরে বাচ্চাদের জন্য বানাই চিনিটা বাদ দিয়ে দিই, কারণ ডার্ক সয়া সসটা আবার একটু মিষ্টি, যার জন্য চিনি বাদ দিয়ে দিই। বাট আমি রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য চিনি অ্যাড করেছি। বাট এমনি ঠিক আছে? বলো কেমন হয়েছে বল? মজা? যা যা তুই কথা কয় না কোনো। You want some? হ্যাঁ? So, fried rice noodles. Thailand gele ba I think East Asia বলতে যে কোনো জায়গায় এই নুডলসটা পাবেন, এটা অসম্ভব মজা। You should try. তো আমি এখন থেকে এভরি ফ্রাইডেতে লাইভে আসবো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটা মজার থাই রান্নাঘর হলো, আর আমি স্পেশালি থাই শেফ, থাই প্রফেশনাল শেফ, যার জন্য আমি চেষ্টা করেছি এতদিন পর্যন্ত অথেন্টিক থাইটা দেখাতে, এবং দেখিয়েছি।
বাট এখন যেহেতু আমার ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবল নাই, যার জন্য আমি অথেন্টিকটা বলবো সাথে, বাট আপনারা যেমন আপনাদের যেটা অ্যাভেলেবল ইনগ্রিডিয়েন্ট আছে পাবেন আশেপাশে, সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন। তবে বেসিক কিছু আইটেম যেগুলো আছে, যেমন এই যে ফ্ল্যাট নুডলস, হ্যাঁ, পাতসিইউ যদি বানাতে চান তাহলে নুডলসটা ডেফিনেটলি একটু চওড়া হতে হবে। সেন ইয়াই, সেন ইয়াই মানে হচ্ছে বড়। তো পাতসিইউ বললে সেন ইয়াই। আর পাত থাইতে দেখবেন আপনি 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার সাইজের ইয়ে নেয়, কি বলে, নুডলস নেবে, ওটা ব্যবহার করবে। তো যাই হোক, এই হলো আমার এই পোর্শনটা ক্যারামেলাইজ হয়েছে, খুব মজা। এটা ওই আগুনটা উঠাইতে পারলে ক্যারামেল করতে পারলে খুব মজা হয়। এটা ইউ মাস্ট ট্রাই ওয়েন ইউ আর ইন থাইল্যান্ড, অর হ্যাঁ, থাইল্যান্ডে গেলে অবশ্যই, কারণ এটাতে কোনো ব্রথ ইউজ করে না, ফিশ সস ইউজ করে না, সয়া সস। আর আপনারা যদি মোস্টলি এটা হালালি ওরা করে, তারপরেও আপনারা থাই স্ট্রিটে যখন যাবেন, আপনারা যদি হালাল ইয়ে করেন, ধরে নিতে পারেন যে এটা 99% সব হালাল, কারণ ওরা নর্মালি এটা চিকেন দিয়ে করবে, এবং ওদের চিকেনটা আর ওই সয়া সস, এটাও ওরা হালাল ট্রেডমার্ক অ্যান্ড ভেজিটেরিয়ান ট্রেডমার্ক আলা soya sauce এগুলো ইউজ করে। So don't worry about try this menu, just ask them no chicken, just only খাই দাও ডিম বললে ওরা আপনাকে এটা বানিয়ে দেবে। এবং let me assure you that এটা ফিশ সয়া সস, ডার্ক সয়া সস, অয়েস্টার সস, এগুলো সব ওরা হালাল ব্র্যান্ডিং এটাই ইউজ করে নর্মালি যত স্ট্রিট ফুড থাইল্যান্ডে আছে, কারণ ওদের একটা বড় একটা অংশ, লাইক 30% tourists are from Muslim countries, so they know what is halal, so you can be sure. চিকেনটাও কিন্তু ওরা যেখান থেকে, যে সাপ্লাইয়ের কাছ থেকে নেয়, ওটা হালাল হয়, so don't worry about it. So there you are, আজকের রেসিপি মজার থাই রান্নাঘরের এই বছরের প্রথম রেসিপি লাইভ উইথ শেফ ম্যারোলিন লিপার। এখনো যদি আমার লাইভটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই লাইভটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ফ্রাইডে। না, আপনাদের এখন তো বাংলাদেশের আর 1 ঘন্টার মধ্যে তো শনিবার শুরু হয়ে যাবে। হ্যাপি উইকেন্ড। বাই বাই।